নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। লাউয়ের ঘন্ট তো অনেকভাবে ট্রাই করেছেন, তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অন্য লাউয়ের ঘন্টর থেকে স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো প্লিজ পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। বাড়িতে সামান্য কয়টা উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হবে, আর খেতে কিন্তু হবে জাস্ট অপূর্ব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লাউয়ের ঘন্টটা তৈরি করার জন্য লাউটা এইভাবে কাটা লাগবে। কাটার পর পরিষ্কার করি ধুয়ে কিন্তু জলটা ঝরে নেওয়া লাগবে। তারপর এই পাশে লোহার কড়াই, যেহেতু রান্নাটা হবে তাই লোহার কড়াইটা বসিয়ে দিয়ে ভালো করে গরম যখন হবে তারপরে কিন্তু সরিষার তেলটা দেওয়া লাগবে কড়াইয়ের মধ্যে। তেলটাও কিন্তু একটু ভালো করে গরম করে নেওয়া লাগবে। এরপরে পেঁয়াজ কুচি এটা কিন্তু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া লাগবে যতক্ষণ না সোনালি না হয়। সোনালি যখন পেঁয়াজটার কালারটা চলে আসবে তখন এতে কিন্তু অবশ্যই রাঁধুনি মেশা লাগবে ফোড়নে। পাঁচফোড়ন কিন্তু দিলে সেই স্বাদ আসবে না, অবশ্যই সেটাতে কিন্তু রাঁধুনি ব্যবহার করা লাগবে। তারপরে কাটা যে লাউটা আছে সেটা কিন্তু দেওয়া লাগবে। দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করা লাগবে। যত ভালো করে নাড়াচাড়া হবে তত কিন্তু রান্নার টেস্ট হবে। এইভাবে কিন্তু যেহেতু একটু বেশি হয়ে গেছে তাই একটু হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়াটা করা লাগবে, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু কমিয়ে আসবে। এইভাবে নাড়াচাড়া মোটামুটি কিন্তু 20 মিনিটের মতো করা লাগবে, কোনো লবণ হলুদ না মিশিয়েই। কিন্তু দেখো এটা 20 মিনিট পর কিন্তু দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা কিন্তু কমিয়ে এসে, আর এর থেকে কিন্তু জলটাও বের হচ্ছে। তাই মিনিমাম কিন্তু 20 মিনিট 15 মিনিট এটা এইভাবে নাড়াচাড়া করা লাগবে। তারপরে কিন্তু মেশানো লাগবে কালারের জন্য অবশ্যই হলুদটা কিন্তু কালারের জন্য দেওয়ার পর এইভাবেই কিন্তু আরও 5 মিনিটের মতো নাড়াচাড়া করা লাগবে যাতে হলুদের কাঁচা গন্ধটা যায়। তারপরে এতে মেশানো লাগবে স্বাদ মতো লবণ। লবণটাও খুব ভালো করে মেশানো লাগবে। লাউয়ের ঘন্টটা যত ভালো এইভাবে রান্না করা হবে তত কিন্তু টেস্ট হবে। তারপর ঢাকনা দিয়ে মিনিমাম কিন্তু 15 মিনিট এটা করা লাগবে। 15 মিনিট পর কিন্তু ফিরে আসতেছি। 15 মিনিট পর ঢাকনাটা খোলা লাগবে, দেখো কতটা জল বের হচ্ছে এর থেকে। এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে। আর কালো সর্ষে আর জিরা একসাথে কিন্তু বাটা ছিল, সেটা এই টাইমে কিন্তু দেওয়া লাগবে। দিয়ে আরও কিন্তু খুব ভালো করে মশলাটা মেশানো লাগবে সবজিটার সাথে। যখন মশলাটার গন্ধটা থাকবে না আর কাঁচা, তারপরে কিন্তু বেশ অনেকটাই কুচি করা কিন্তু ধনেপাতা। লাউয়ের মধ্যে কিন্তু ধনেপাতাটাই হচ্ছে মেন মশলা শীতকালে। তারপর এরকম একটা ঘুটনি দিয়ে কিন্তু এটা ঘুটনি করে নেওয়া লাগবে, তাতে বেশ সুন্দর হবে। দেখো একদম কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু দেখো লাউটা একদম কিন্তু মিশবে সব, মানে ধনেপাতা সাথেও খুব সুন্দরভাবে। তারপরে লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই এইভাবে লাস্টে যদি দেওয়া হয় তাহলে এইভাবেই কিন্তু ভাজা লাগবে। যেহেতু বাচ্চা খাবে তাই লঙ্কা দেওয়ার আগ মুহূর্তে কিন্তু এটা নামানো যাবে। এরপরে ইলিশের মাথা লেজটা খুব ভালো করে লবণ হলুদ দিয়ে এইভাবে কিন্তু সুন্দরভাবে ভাজা আছে, সেটা একদম টুকরা করে কিন্তু ভাজি নেওয়া আছে। তারপরে এটা এই টাইমে কিন্তু দেওয়া লাগবে, দিয়ে আরও খুব ভালো মেশানো লাগবে। এই টাইমে কিন্তু যত ভালো মেশা হবে ইলিশের গন্ধটা কিন্তু লাউয়ের মধ্যে বেশ ভালো ঢুকবে। তাই একটু 5 মিনিটের মতো খুব ভালো করে, আর যদিও একটু গোটা থাকে সেটা ভাঙিয়ে নেবেন, তাহলে বেশ লাউয়ের ঘন্টের সাথে কিন্তু মিশে যাবে আর টেস্টটা কিন্তু অপূর্ব হবে। এইভাবে ইলিশের মাথা দিয়ে অবশ্যই একবার লাউয়ের ঘন্ট ট্রাই করবেন, দেখবেন সত্যিই এটা অসাধারণ লাগে খেতে। প্লিজ ট্রাই করে একবার জানাবেন যেটা কেমন হয়। আশা করি সবার এই রেসিপিটা ভাল লাগবে। এটা একেবারেই কিন্তু রেডি, এটা আবার নামানো লাগবে। লাউয়ের ঘন্টটা কিন্তু একেবারে রেডি। দেখো ঘনত্বটা যে ঠিক যেন এরকমই হয়, আর কালারটাও কিন্তু বেশ ভালো আসে। আর রান্নাটা এটা তো খেতে সত্যি এটা অপূর্ব হয়। এটা যদি লাউয়ের ঘন্ট থাকে আর কোনো সবজির প্রয়োজনই হবে না। আশা করি রেসিপিটা ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবে না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই চটজলদি আর নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে। তো টাটা।